পলাশ ডাকে আমায়, মন যেতে চায়, তাই আমরা সবাই মিলে পুরুলিয়ায় যাই। হ্যালো বন্ধুরা, আমি পায়েল আমার নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি পায়েল হাজির হয়ে গেছি পুরুলিয়া যে ট্যুর করেছিলাম সেইটারই একটা ছোট্ট ব্লগ নিয়ে। জানি ব্লগটা একদিনে শেষ হবে না, দুদিনে, তবু জানি আমার বন্ধুরা ঠিক আমার পাশে থাকবে। গত শুক্রবার রাত্রিবেলা আমরা চন্দননগর থেকে 4 চাকা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম ঠিক রাত্রি 10:45 সেখান থেকে তো রওনা দিয়েছিলাম। আর পরের দিন সকাল 7টা বেজে গিয়েছিল আমাদের পুরুলিয়া পৌঁছতে। আর সেখানে গিয়ে তো ওয়েদার এতটাই খারাপ ছিল, সকালবেলার ওয়েদার, তো আমরা ভাবলাম যে না, আগে কেননা রান্নাবান্না সব কিছু সেরে নেওয়া যাক। তো আমরা কিন্তু পাহাড়ের কোলে পলাশের বাগানে রান্না করে খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে পড়লাম দুপুরবেলা 3টের সময় ঘুরতে। তো প্রথমে আমরা তো আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক সমস্ত কিছু ঘুরে টুরে তারপরে চলে এলাম আমরা মুখোশ গ্রামে। আর মুখোশ গ্রামে আসার পরে জানো সেখানকার পরিবেশটা কি ভালো লাগছিল কি বলবো। তো মুখোশ গ্রামে কিন্তু সেখানে যাওয়ার পর মিউজিয়াম থেকে শুরু করে আমরা অনেক কিছু দেখেছি। ওখানে বসে বসে কিন্তু মুখোশ তৈরি করা, মানে মুখোশের ওপর যে কারুকার্যটা সেটা কিন্তু সেখানে বসে তৈরি করছে তারা, সেটা দেখতে পেলাম। আর এটা হলো মিউজিয়াম, যেখানে কিন্তু তোমরা কী জন্য এখানে যে মুখোশগুলো সেগুলো কিভাবে তৈরি করা হয়, কোন মুখোশ কিসের জন্য, সেই সম্পর্কে কিন্তু পুরো ডিটেলস এখানে দেয়া থাকে। তো সেটাই আমরা এখান থেকে দেখে নিলাম। আর তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে, কারণ বাকি যা আমাদের প্ল্যান আছে সেটা তো দ্বিতীয় ব্লগে শেয়ার করবো। আর কোথায় গেলাম কি না গেলাম দ্বিতীয় দিন সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর তো আমরা এখানে বেশ অনেকক্ষণ মজায় সময় কাটালাম। আর জানো তো আমরা এখানে মুখোশ গ্রামে প্রথম খেয়েছিলাম ফুচকা। আর এখানকার ফুচকাটা তো একদম অন্যরকম, যেটা কিন্তু সুজি দিয়ে তৈরি ছিল। ফুচকাটা খুব ভালো লেগেছিল খেতে, তবে আলুটাতে কিন্তু কোনো রকমের মশলা দেওয়া ছিল না, শুধু নুন একটুখানি দেওয়া ছিল, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, ব্যাস, তাতেই কিন্তু দারুণ স্বাদ ছিল এই ফুচকার। আমরা এখান থেকে ফুচকা টুচকা খেয়ে নিলাম। আর তারপর কিন্তু ওখান থেকে দুধ কিনে নিয়ে চলে এলাম বাড়িতে, মানে হোমস্টেতে। আর সেখানে এসে কিন্তু গরম গরম দুধ চার সাথে কিন্তু চিপস, নিমকি, বিস্কিট অনেক কিছু ছিল। তো সেই সমস্ত তো খাওয়া দাওয়া করলাম জমিয়ে। সন্ধ্যেবেলা কিন্তু আমাদের এইভাবে গল্প আড্ডা চললো। আর তারপর তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যার জন্য কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর খেয়েছিলাম মানে দুপুরবেলা যে রান্না করে রেখেছিলাম ভাত আর পাহাড়ের মুরগি, তো সেই মুরগি ভাত আর কিছুটা রুটি কিনে নিয়ে আসা হলো, সেটা দিয়েই কিন্তু রাতের খাবার হলো। পরের ব্লগে থাকছে মাইথন ট্যুর।